এতিমের মাল খাবে না, কতদিন খাবে না, কতদিন খাবে না, খাবে না বলে ওটাকে অবহেলাও করতে পাবে না। ওইটাকে গুছিয়ে সংরক্ষণ করে রাখতে হবে তোমাকে কতদিন, অতদিন হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু, যতদিন তারা ব্যাচিলিয়ার না হয়েছে, তাদের মাল সম্পর্কে খোঁজ না রেখেছে। যেদিন তারা অ্যাডাল হয়ে যাবে, ব্যাচিলিয়ার হয়ে যাবে, তাদের মায়ের মাল, বাপের মাল তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দাও, তবেই তুমি ছুটি পাবে। 1 নম্বর। 2 নম্বর ওসিয়ত করছেন আল্লাহ, খবরদার লিটারে মিটারে ওজনে বেশি লিও না, কম দিও না, মানে মানুষকে ঠগায় না। আর 3 নম্বরে বলছেন যে এই কালাম পাক তোমাদেরকে দিয়েছি, এইটাকে তোমরা সুন্দর করে আমল করবে, লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসাহা। আর 4 নম্বরে বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি কোনো বিচারে বসবে, কোনো জায়গায় ঝগড়া হয়ে গেছে, বিচার করতে যাবে, ওয়ালাউ কানা দা কুরবা, সেখানে তুমি ইনসাফ কথা বলবে, বেইনসাফি কথা বলবে না, যদিও তোমার নিকট আত্মীয় হয়। যে আল্লাহ বলছেন যালিকুম ওয়াসবিআফু আহদিহিম আহদিল্লাহি ওয়াবাউফি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। তুমি কারো সঙ্গে যদি কোনো ওয়াদা করো, কারো সঙ্গে যদি ওয়াদায় আবদ্ধ হও, সেই ওয়াদাটা তুমি পূরণ করবে, খবরদার ওয়াদা ফেল করবে না। আমি আল্লাহ ওসিয়ত করছি, যদি তোমরা আমার কথাটা স্মরণ রাখো তো কাজে লাগবে। আল্লাহর গুলো খুব শটে শটে বলে নিলাম। 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ান্না হাজা সিরাতি মুস্তাকিমা, এটা সব থেকে বড় ওসিয়ত। ওয়ান্না হাজা সিরাতি মুস্তাকিমা, হে যুগের লোক, আমি 5টা 10টা কথা বললাম তোমাদেরকে, হে আমার গোলামের দল তোমরা শোনো, হে আমার বান্দির দল, বান্দার দল, আমি যে 10টা কথা বললাম, এই 10টা কথা কি জানো? হাজা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা, এইটাই হচ্ছে জান্নাতের রাস্তা। মুস্তাকিম এইটাই, ফাত্তাবিউ, চলতে থাকো এই রাস্তায়, যা বললাম এগুলো করিও না, আর এইগুলো করো যেটা বলেছি, যে চলতে থাকো, তুমি ঠিক গন্তব্যে পৌঁছে যাবে। কখন মানতে পারবে জানো এগুলা? কখন এতিমের মাল খাবে না, কখন বাপকে ভালোবাসবে, কখন শিরক করবে না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমাদের দিলে আল্লাহর ভয় থাকে তো এই কাজগুলো হবে। এবার চলেন মেন হাদিসটাতে আমি যাচ্ছি। আল্লাহ নবী আমাদেরকে কি বলছেন? সকলে মনের ভিতরে একটি কৌতূহল তৈরি করি, আমার নবী আমাকে কি বলেছে। 10টা ওসিয়ত মুআজ বিন জাবালকে বলেছেন, মানে আমাদের সকলকে বলেছেন। মুআজ বিন জাবাল ওটাকে গোপন করে রাখেনি, বাক্সে ভরে চাবি মেরে দেয়নি, সারা বিশ্বকে শুনিয়ে দিয়েছেন। আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআশরি কালিমাতিন, আমাকে বিশ্বনবী 10টা ওসিয়ত করেছেন। নাম্বার 1, ইয়া মাস লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা আও হুরিকতা। মাজরে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে 10টা ওসিয়ত করছি, তার মধ্যে 1 নম্বরে হচ্ছে তুমি শুনে নাও, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করিও না। ওয়া ইন কুতিলতা আও হুরিকতা, যদি তোমাকে কেটে পিস পিস করে দেয়া হয়,
যদি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, তাহলেও তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। তুমি মরে যাও, তুমি পিস হয়ে যাও, তুমি জ্বলে যাও, চলে যাও দুনিয়া ছেড়ে, কিন্তু ভুলবশত আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। শিরক, এখন যদি শিরক নিয়ে বলতে যাইতে এতেই তো 2 ঘন্টা চলে যাবে। শিরক আর ইবাদত কি জিনিস, আমি বেশি লম্বা বলবো না, একটা উদাহরণ দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। শিরক আর ইবাদত একই জিনিস। জেনা আর জেমা, মিলন আর ব্যভিচার একই জিনিস। কাজ এক, স্বাদ এক, প্রসেস এক। মিলনে একটা নারী একটা পুরুষ লাগবে, ব্যভিচার করতে গেলেও একটা পুরুষ একটা নারী লাগবে। স্বাদ এক, প্রসেস এক, একটা হলো হালাল, একটা হলো হারাম, একটাতে আছে নেকি, একটাতে আছে গুনাহ। তেমনি শিরক আর ইবাদত একই জিনিস। আল্লাহর কাছে চাওয়ার নাম ইবাদত, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে চাওয়ার নাম হলো শিরক। আল্লাহর উপরে ভরসা করার নাম হলো ইবাদত, আল্লাহ বাদ দিয়ে কারো কাছে ভরসা করার নাম হলো শিরক। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন, কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুম নার। যে পৃথিবীর মধ্যে শিরকের মতো গুনাহটা করবে, আল্লাহ ওই ব্যক্তির জন্য চিরদিনের জন্য জান্নাতকে হারাম করে দেবে, আর জাহান্নামকে ওর জন্য ঠিকানা বানিয়ে দেবে। নবীজিও বললেন, মাস খবরদার শিরকের মতো গুনাহ করিও না, যদি তোমাকে কেটে দেয়া হয়, জ্বালিয়ে দেয়া হয়। আর যে আয়াত একটু আগে ওসিয়তে পড়লাম, সেখানেও আল্লাহ বললেন, হে নবী আমার গোলামদেরকে বলে দাও, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তারা যেন শিরকের মতো গুনাহ না করে। শিরকের আবার অনেক ভাগ আছে। আমি শিরকের ভিতরে বেশিক্ষণ থাকবো না, কারণ এখনো 9টা প্রোগ্রাম বাকি আছে। শিরকের অনেক ভাগ আছে। আপার লেভেলে শিরক হলো মূর্তি পূজা করা। সূরা গাসিয়াতে কি রয়েছেন? আল্লাহ বলেছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। কত উল্টো কথা। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, কথাটা এইরকম, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়াতুন। তাই আল্লাহ বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এখন যদি আপনাদেরকে বলি, যে আমল করবে না সে জাহান্নাম যাবে, বাচ্চা ছেলেটাও বুঝে নেবে, ঠিকই তো। যে আমল করবে না সে জাহান্নাম যাবে, কিন্তু আল্লাহ এখানে বলছে, একবার পুরো শুনে উল্টো লাগবে, তারা গাদা গাদা আমল করবে, তাদের আমল এত বেশি হবে, তারা আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, এত আমল করার পরেও জাহান্নাম যাবে। ইন্না লিল্লাহ। এর 5টা কারণ, 1 2 3 4 5, 5টা কারণ আছে। 5টা বলবো না, বিরাট লম্বা হয়ে যাবে, একটা বলবো। এখন দেখেন গা, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আপনাদের এই যে বিশ্ব রোড, হাই রোড রয়েছে, ন্যাশনাল হাইওয়ে, এদিকে আছে কিনা জানি না। এখন আমাদের এলাকা যদি চলে যান, বোলপুর, ইলামবাজার, সিউড়ি, এই রোডগুলোতে দেখেন গা কত লোক হাঁটছে, নিয়ত করেছে পাথর চাবড়ি যাব হেঁটে। কোথা থেকে আসছে? 24 পরগনা থেকে আসছে। কোথা থেকে আসছে জিজ্ঞেস করেন, বাঁকুড়া থেকে আসছি। কোথা থেকে আসছি? মেদিনীপুর থেকে আসছি। সেই নারী পুরুষ শিশু দল বেঁধে হাঁটছে। একদিনে পারবে? হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে আমাদের ভেদিয়ার বর গাছের নিচে সব রাতে পড়ে আছে। আবার কখন ঘুম ভাঙবে, আবার হাঁটবে। 5 দিন 7 দিন 10 দিন পর নেকির উদ্দেশ্যে পাথর চাবড়ি পৌঁছাবে। এদের জন্য আল্লাহ বলছেন, আমিলাতুন নাসিবা
তারা আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে। তাদের আমলটা এমন হয়ে যাবে তাসলা নারান হামিয়া, তাদের আমল তাদেরকে জাহান্নামে নিয়ে চলে যাবে। তার মানে শিরক এত ভয়ানক জিনিস। ওই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বললেন, মাযরে বলবা তো শিরকের মতো গুনাহ যেন করিও না। শিরক হলো এত খাতারনাক, শিরক হলো এত বিপদের জিনিস, ওই গুনাহ তুমি করবে না, তাহলে আর আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকবে না। একটা গেল 10টার মধ্যে। এবার নাম্বার 2, হযরতে মুআজ বিন জাবালকে বলছেন, ইয়া মুআজ ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। মাঝরে খবরদার, মা বাপকে ধুমকে কথা বলিও না, মা বাপের ওপরে চড়াও করে কথা বলবে না, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না কিবারা আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কি বলছেন? হে বিশ্ববাসী, মা বাপ একটা এমন জিনিস, যদি তারা দুজন বৃদ্ধ হয় কিংবা একজন হয়, তাদেরকে ধুমকে কথা বলবে না, তাদের কথাতে ওয়ালা তাকুল্লাহুমা উফিউ, উফ শব্দটা ব্যবহার করবে না, তাদের সঙ্গে কেমন কথা বলবে? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মিষ্টি মিষ্টি ভদ্র নরম নরম কথা ব্যবহার করবি। একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন কেমন। আপনার মা হঠাৎ সকালে উঠে বলছে, মোজাম্মেল, তা আপনি বলেন, জি মা, কি করব? বলে, একবার তুমি বাজার যাও, নলহাটি যাও, আমার জন্য এই জিনিসগুলো নিয়ে এসো। আপনি লুঙ্গি ছাড়লেন, প্যান্ট পরলেন, রেডি হলেন, গাড়িটাকে মুছলেন, গাড়িতে চাবি দিয়েছেন, বসতে যাবেন, হঠাৎ মা গিয়ে বলছে, শোনো, যেতে হবে না, ছাড়ো, তুমি মাঠ যাও, কাল যাবে। আবার গাড়ি থেকে নামলেন, প্যান্ট পরলেন, লুঙ্গি পরলেন, গামছা নিলেন, গেঞ্জি পরলেন, মাঠে যাওয়ার জন্য যে অস্ত্র নিতে হয় অস্ত্র নিয়ে মাঠের দিকে হাঁটতে যাবেন। মা বলছে, বেটা, বাজার যেতে হবে রে, যা। এই 3 বার 4 বার একই কথাকে বলছে। এই অবস্থায় যদি আপনার মুখ থেকে বের হয়ে যায়, উফ মা, আল্লাহ বলছেন, ওয়ালা উফিউ, খবরদার না। ও 20 বার বলবে, তুমি 20 বার ওই রকম করে যাবে। খবরদার, তোমার উহ বলা চলবে না। এর নাম মা, এর নাম আব্বা। এই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফালা তাকুল্লাহুমা, তাদেরকে বলিও না উফিউ, উফ শব্দ বলিও না বিরক্ত হয়ে। ওয়ালা তানহারহুমা, ধুমকি দিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আর তাদেরকে তোমরা মিষ্টি মিষ্টি কথা বলবে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়ান জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلس كنا فيه يسر الله حتفه ويدخله جنته। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, পৃথিবীর বুকে যে 3টি আমল করে যাবে, এই 3টি আমল এমন আমল, একটাও করলে এই ফজিলতটা পাবে। কি ফজিলত পাবে? তার মওত হবে আসানে, আর হাসতে হাসতে জান্নাতে যাবে। সেই 3টি
আমল কি? 1 নম্বর কমজোরকে সাহায্য করা, 2 নম্বর কাজের লোকের সঙ্গে ভালো ব্যবহার করা, লিভারের সঙ্গে ভালো ব্যবহার করা, আর 3 নম্বর হলো মা বাপের সঙ্গে সুন্দর হৃদয় দিয়ে ভালোবাসা ব্যবহার করা। এই 3টে কাজ যে পৃথিবীতে করে যাবে তার মত হবে আসানে, হাসতে হাসতে জান্নাতে যাবে। বিশ্বনবী বললেন, শোনো কখন কিয়ামত হবে তোমরা বুঝতে পারবে কি? তোমাদেরকে একটা আলামত বলি, আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু। যেদিন বাপকে ধুমকে কথা বলবে, ছেলেরা বাপকে রাখালের মতো ব্যবহার করবে, কার বাড়ির কাজের লোকের মতো ব্যবহার করবে, আর মেয়েরা মাকে বাড়ির কাজের মেয়ের মতো ব্যবহার করবে। বড় বড় জওয়ান বেচিলার মেয়ে, বড় বড় জওয়ান যুবতী মেয়ে মাকে ধুমকে কথা বলবে, মায়ের উপরে থেট দিয়ে কথা বলবে, মাকে মায়ের মতো দেখবে না, ছেলেরা বাপকে রাখাল বানিয়ে নেবে। সেই দিন জেনে নাও কিয়ামত কাছে গেছে, কিয়ামত আর বেশি দেরি নাই। অতএব আল্লাহর নবী মাস বললেন, মাস রে ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা, খবরদার মা বাপকে ধুমকায়ো না। কখন ধুমকাবে না, কেন শব্দ ব্যবহার করবে না, কোন অবস্থায়? ওয়াইন আমারাকা আনতা খুরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যখন তোমার মা বাপ তোমাকে আহাল মাল থেকে বের করে দিবে, কেন শব্দ তুমি ব্যবহার করবে না? একটা কথা বলে সহজে বুঝে নেবেন।